চাইছি একটাই কারণ, আমাদের সব থেকে বেশি দরকার হচ্ছে শিক্ষা, চাকরি এবং সংস্কৃতি। যে অভয়া কি অবস্থা হয়েছিল, যেভাবে বিকাশ বাবু আমাদের পাশে, ওনাদের পাশে দাঁড়িয়েছিল, কোনো কিছু চিন্তা না করে। আমাদের অঞ্চলে কেন, যাদবপুরে কেন, অন্যান্য জায়গায় পলতানের মতো, মীনাক্ষীদের মতো যেভাবে এগিয়ে এসছে ওরা অভয়ের জন্য। এই দুর্নীতিবাজ কি চায় যে ক্লাবে ক্লাবে আমাদের টাকা দেওয়া হোক। শিক্ষিত এরকম মানুষকে আমাদের ভীষণ দরকার, বিকাশ বাবুর মতো শিক্ষিত মানুষ যদি মুখ্যমন্ত্রীর পদে বসে, তাহলে নিশ্চয়ই আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে উন্নত হবে। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। দুজন এই প্রজন্মের বা কর্মী বলা যায়, যেভাবেই দেখুন না কেন, এই দুজন বিকাশদার মিছিলে বিকেল থেকে হাঁটছেন, লম্বা পথ হেঁটেছেন, কিন্তু এখনো ক্লান্তিহীন। এই প্রজন্মের মানুষ কি বলছেন, তারা কি চাইছেন বিকাশবাবুর কাছে। তানিশা আমার সঙ্গে রয়েছে, আর ওদিকে রয়েছে অভিষা। তানিশা, তোমার কি মনে হচ্ছে, তোমরা তো এই প্রজন্মের, বিকাশদার ৭৩ বছর বয়স, সেই অর্থে প্রবীণ মানুষ, তোমরা এই প্রজন্মের মানুষ হয়ে বিকাশ থেকে চাইছো, কেন চাইছি একটাই কারণ, আমাদের সব থেকে বেশি দরকার হচ্ছে শিক্ষা, চাকরি এবং সংস্কৃতি। আমরা রিসেন্ট খবর জানি যে অভয়া কি অবস্থা হয়েছিল, যেভাবে বিকাশ বাবু আমাদের পাশে, ওনাদের পাশে দাঁড়িয়েছিল, কোনো কিছু চিন্তা না করে, কোনো কিছু সব থেকে বড় কথা অর্থের চিন্তা না করে, কোনো কিছু অন্য কিছু চিন্তা না করে, যেভাবে স্বার্থহীনভাবে যেভাবে পাশে দাঁড়িয়েছিল তার বাবা মার পাশে, সেটার মানে সব থেকে বড় এক্সাম্পল আমরা বলতে পারি। তো সেই দিকে তাকিয়ে যদি মানুষ আরো এগিয়ে আসে, এরকম মানুষের দিকে তাকিয়ে, তাহলে আমি বলবো, তাহলে তো আমাদের আজকে কেন, আমাদের অঞ্চলে কেন, যাদবপুরে কেন, অন্যান্য জায়গায় পলতানের মতো, মীনাক্ষীদের মতো যেভাবে এগিয়ে এসছে ওরা অভয়ের জন্য। আর তো কিছু বলারই নেই। তার মধ্যে চাকরির ক্ষেত্রেও তিনি যেভাবে লড়াই করেছে, তো তার এরকম মানুষের দরকার, প্রবীণ কেন, নবীনও। চাকরি, নারী নিরাপত্তার কথা তানিশা বলছে, অভিষেক তোমার কি যুক্তি? আমারও সেম কথা। আমরা যখন রাত 10টা বেজে যায়, 10টার পর বাড়ি ফিরতে মানে মারা কতবার করে ফোন করে যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, কারণ এইরকম ব্যবস্থা আগে ছিল না। আমাদের কোনোদিনও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়নি কোনোদিনও যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। একটা টাইমের পর আমরা রাস্তায় বেরোতে ভয় পাই, এটা কেন হবে? এটা আমার প্রশ্ন। এটা আমরা চাই না, তাই জন্যই আমরা বিকাশ বাবুকে চাইছি আমাদের যাদবপুর থেকে। যাদবপুরের স্থানীয় সমস্যা কি, যে সমস্যাটা বিকাশ দা এলে মেটাতে পারে? বিকাশ বাবু আসলে সব থেকে বড় সমস্যা মেটাতে পারে হচ্ছে অঞ্চলে অঞ্চলে যে সমস্ত এই দুর্নীতিবাজ যারা আছে, এই আমাদের এই যে নতুন আমরা প্রজন্ম, আমরা চাই পড়াশোনা করে আমরা চাকরি চাই আমরা, কিন্তু এই দুর্নীতিবাজ কি চায় যে ক্লাবে ক্লাবে আমাদের টাকা দেওয়া হোক, আরও নানান, আমি আর সেসব বাজে দিকে যাচ্ছি না। এই যে এইগুলোকে আগে সবার প্রথম বন্ধ করাটা খুব দরকার। এই অঞ্চলে অঞ্চলে দুর্নীতিবাজ, এই যারা টাকা খেকো মানুষজন, এদেরকে বন্ধ করাটা খুব দরকার। তার জন্য এরকম শিক্ষা, মানে শিক্ষিত এরকম মানুষকে আমাদের ভীষণ দরকার, বিকাশ বাবুর মতো। সব থেকে নওশাদ সিদ্দিকী কিছুদিন আগে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী দেখতে চায় বিকাশ বাবুকে, তুমিও কি তাই চাও? হ্যাঁ, অবশ্যই তাই চাই, কারণ এরকম শিক্ষিত মানুষ যদি মুখ্যমন্ত্রীর পদে বসে, তাহলে নিশ্চয়ই আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে উন্নত হবে, আর সব দিক দিয়েই উন্নতি পাবো আমরা। কারণ এখন যে মুখ্যমন্ত্রী আছে, সে দাবি করে যে তার এই ডিগ্রি আছে, ওই ডিগ্রি আছে, কিন্তু দেখাতে পারে না কোনোদিনও। কিন্তু এখানে বিকাশবাবু একজন আইনজীবী আর খুব ভালো একজন পলিটিশিয়ান। অভয়ের সময় আমরা দেখেছিলাম কীভাবে উনি ঝাঁপিয়ে পড়েছিল। উল্টো দিকে তৃণমূল সরকার যিনি আছে, তারা সবসময় সেই ব্যাপারটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। আমরা এখনো অবধি তার কোনো রেজাল্ট পাইনি। তো সেখানে রেজাল্ট যখন আমরা দাঁড়িয়ে এখনো অবধি পাইনি, তখন আমরা আশা কি করে করবো যে আমরা সাধারণ মেয়েরা কোনো রেজাল্ট পাবো বা আমাদের নিরাপত্তা আছে? আমাদের নিজেদের পাড়ায় নিজেদের নিরাপত্তা নেই। যেভাবে তোলাবাজি বেড়ে গেছে, যেভাবে এই বাচ্চা ছেলেদের হাতে বন্দুক, পিস্তল, এসব আমরা নিজেরা দেখতে পাচ্ছি, সেগুলো যদি পাড়ায় পাড়ায় এভাবে বেড়ে যায়, তাহলে আমরা কি করে নিরাপদ থাকবো? তানিশা, তো এখানে তৃণমূল দাঁড়িয়েছে, বিজেপি দাঁড়িয়েছে, হ্যাঁ, কংগ্রেসেরও প্রার্থী রয়েছে,
এখানে বিকাশবাবুকে অ্যাডভান্টেজে কেন রাখছো তোমরা, কারণটা কি? কারণটা হচ্ছে, সব থেকে বড় কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি। রাজনীতি জানতে গেলে প্রথম কথা শিক্ষাটা খুব দরকার, ঠিক আছে? এবারে যিনি বিজেপি যে প্রার্থী আছে, আমি নাম নিচ্ছি না, কিন্তু বিজেপি যিনি প্রার্থী আছেন তিনি একজন অ্যাক্ট্রেস, তিনি একজন নায়িকা, তিনি ইন্ডাস্ট্রির একজন মানুষ। তাহলে হয়তো তার শিক্ষা আছে, আমিও হয়তো তার আছে শিক্ষা, তাতে কোনো কথা নেই, কিন্তু তাও একটা মিনিমাম যেটুকু যিনি একজন দক্ষ আইনজীবী, সে আরো বেশি বোঝে যে আমি কোন দিকে গেলে আমার এইটা সলিউশন পাবো, কোন প্রবলেমটা আমি এই সলিউশন আমি পেতে পারি। সেই জন্য হঠাৎ করে সে নায়িকা থেকে হঠাৎ করে আজকে বলছে যে আমি রাজনীতি করবো, রাজনীতিবিদ হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? তাই জন্য এরকম যে দক্ষ আইনজীবীকে তো ভীষণ দরকার, ভীষণ। অভিষেক, এই পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি চলছে, বামেরা কি ফিরছে প্রবলভাবে? আমরা তো চাই বামেরাই ফিরুক, কিন্তু এখন ভোটটা কি ঠিক হয়? ভোটটাও তো ঠিকভাবে হয় না সব দিকে, ভোট তো সেইভাবে হচ্ছেই না। ভোটটা যদি ঠিকভাবে হয় নিশ্চয়ই বামেরাই ফিরুক। ধন্যবাদ তোমাদের দুজনকে।